11ই ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে ফিল্মি কায়দায় টাকা ছিনতাই করে পলাতক এক মহিলা প্রতারক। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা গ্রামীণ ব্যাংক সংলগ্ন একটি দোকানে। ঘটনার বিবরণে জানা যায় যে জলাবাসা গ্রামীণ ব্যাংক সংলগ্ন সুদীপ মল্লিকের দোকানে জেরক্স করতে যায় দামছড়া থানাধীন রাহুমছড়া এডিসি ভিলেজের 1 নং ওয়ার্ড এলাকার পেশায় দিনমজুর মনীষ রিয়াংয়ের স্ত্রী, পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী দহনবতী রিয়াং। একই সময়ে ওই দোকানে ক্রেতা হিসেবে উপস্থিত ছিল অপরিচিত এক মহিলা সহ দুটি কন্যা সন্তান। দহনবতী জানায়, জেরক্স সেরে জলাবাসা গ্রামীণ ব্যাংকে টাকা জমা করতে গিয়ে ব্যাগে হাত দিতেই মহিলা দেখতে পায় ওর ব্যাগে টাকা সমেত ব্যাগ সহ মানিব্যাগটি নেই। দহনবতী সাথে সাথেই বুঝতে পারে ওই জেরক্স দোকান থেকেই ওর টাকাগুলো ছিনতাই হয়। তাই ব্যাংক থেকে ফিরে এসে দোকান মালিককে বিষয়টি জানালে তড়িঘড়ি দোকানে থাকা সিসি ফুটেজ খতিয়ে দেখা যায় অপরিচিত এক মহিলা সুপরিকল্পিতভাবে কৌশল করে দহনবতীর ব্যাগ থেকে টাকাগুলো ছিনতাই করে পালিয়ে যায়। দহনবতী জানায় ওর ব্যাগে মোট 47,000 টাকা ছিল। জেরক্স দোকানে যাবার পূর্বে ওই টাকা থেকে 1,000 টাকা ওর স্বামীকে দেয়। বাকি 46,000 টাকা নিয়ে নিজ দুই কন্যার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে গিয়ে টাকা না পেয়ে হতাশ হয়ে নিজ স্বামীকে জানালে খবর পাওয়া মাত্র স্বামী ছুটে এসে ঘটনাটি জানায় পানিসাগর পুলিশকে। যদিও পানিসাগর পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে টাকা ছিনতাইয়ের বিষয়ে খোঁজখবর নিয়ে অপরিচিত ছিনতাইবাজ মহিলার বিরুদ্ধে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে টাকা ছিনতাইয়ের বিষয়ে পানিসাগর পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে হতাশাগ্রস্ত দম্পতি। অভিনব কৌশলে প্রকাশ্য দিবালোকে মহিলা কর্তৃক টাকা ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা জলাবাসা সহ পানিসাগর মহকুমা জুড়ে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার দিদি? দহনবতী। আজকে পানিসাগর থানাতে কি অভিযোগে লেগাইছেন? আমার অসুবিধার কারণে আমার পানিসাগর থানা এখানে কি হয়েছে ঘটনা? আমার বাড়ির থেকে আইয়া আমার স্বামী লগে আইয়া আমার কন্যা সন্তান দুইজন বড় মেয়ে, তারা আমার কয়েক টাকা জমা করিয়া অ্যাকাউন্টে রাখছে। 47,000 গত সপ্তাহ আমি তুলিয়া হাতে রাখিয়া আজকে লইয়া আইছি ব্যাংকে রাখার জন্য। তারপরে ব্যাংকের নিচে একজন যে জেরক্স দোকান আছে, এখান থেকে আমি আধার একটা, প্যান কার্ড একটা জেরক্স করার সময় দুইজন মহিলা, তার সাথে বাচ্চা দুইজন ছোট বাচ্চা আছে, তার লগে আমি একটু মনে ভাবছি আমার চায়া থাকে। তা আমি পিছন দিকে একটু লক্ষ্য করছি, তে আমার ছেলে একজন আমার চলো মা কইয়া টানিয়া লয়ে গেছে। তা আমিও চাইতে গেছে, ব্যাংকেও উঠিয়া গেছে। আমি আমার টেকা লক্ষ্য করছি, তে পাইছে না। তে আবার দৌড়াদৌড়ি করিয়া টানিয়া লইয়া আবার টুকাইয়া আইছে, পাইছে না। তে একটা আমি মনে উলে উইয়া জেরক্স দোকানে একটু টুকাইছে। তে ও সিসি ক্যামেরা দিয়ে আমরা রেকর্ড দেখাইছে, সেই সময় আমি বুঝতে পারছি। যে মহিলাটা আপনার ব্যাগ থেকে টাকা নিছে, আগে কি ওই মহিলাটা আপনি চিনতেননি? আগে প্রথম দেখছেন আজকে? কত টাকা আসলো ব্যাগে আপনি? 47,000 থেকে আমার স্বামী এখান থেকে মানিব্যাগ থেকে 1,000 টাকা লয়ে গেছে, 46,000 টাকা আছে। তারপরে 200 টাকা একটা, 100 টাকা দুইটা আছে লগে। দেবো আমি এটা কইছে না। যাই হোক, তো টাকা যে নিছে ওই মহিলা যে নিছে আপনি কিভাবে বুঝলেন? সিসি ক্যামেরা থেকে আমরা চেক করিয়া দেখছি। এর আগে টাকাটা যখন দিছেন তখন আপনি কোন ওই দোকানে দিছেন না আপনার স্বামীরা অন্য কানে দিছেন? 1,000 টাকা যে দিছেন বাইর করিয়া ও রাস্তার মধ্যে, তখন কি ওই মেয়ে লোকটা আসলো নি আশেপাশে? তখনই আশেপাশে ওই মেয়ে লোকটা আসলো নি? খেয়াল করছেন না? এরপরে কি আপনারা পানিসাগর থানাতে অভিযোগ করছেন? অভিযোগ তো করছে তারা, মানে এখানে যে খোঁজাখুঁজি করার পরে সিসি ক্যামেরা তারপরে যোগাযোগ করছে। আর আমি আসলাম ধর্মনগরের কাছে, আমারও একটা ব্যাংকে এসবিআই বাজার ব্যাংকে এখানে ধর্মনগর, এখানে মানে কিছু আমার ব্যাংকে বেজাল আসলে আমি কাজ করার লেগে গেছে। তারারে জলাবাসাল আমার সারা, তারপরে 1,000 টাকা তার হাত থেকে নিয়ে আমি নিজস্ব 1,000 টাকা বার করছি। এরপরে আমি গেছে গিয়ে ধর্মনগর। এখন আপনারা কি চাইতেছেন? এখন তো আমরা আশা আছে, মনে করো আমরা এটা খুব কষ্ট করে আমরা এই টাকাটা মানে জমা করছি, মানে কিছু সরকার তরফ বা যাকে মানে একটু সাহায্য যদি পাও বা যদি এগুলো আর